শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের ব্লগে কি করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা পাশে থেকে দেখতে থাকুন কোথায় যাচ্ছি কি করছি। তো আজকে আমি চা স্পেশাল বানিয়ে খাবো, আর ওটা আমার হাজব্যান্ডের জন্য চিনি ছাড়া চা। তো চিনি দিয়ে খাবে না। তো আজকে আমি এমনিতে সচরাচর আমি চা খাই না, তারপর আজকে একটু স্পেশালভাবে চা বানিয়ে নিয়েছি সেটা আমার জন্য। তো সেখানে এলাচ, আদা, তারপর তেজপাতা দিয়ে স্পেশালভাবে চাটা বানিয়ে নিয়েছি। আর এখন একটু চিনি মিশিয়ে নেব, কারণ আমার হাজব্যান্ডকে চিনি ছাড়া চা দিয়েছি, ওখানে চিনি দেইনি। তো আজকে দেখতে থাকো কোথায় যাচ্ছি। তো হাজব্যান্ডের সঙ্গে চলে আসলাম, তো চলে আসলাম ওটা হলো একটা মিল, সেখানে চিড়ে চিড়ে পাওয়া যায়, মুড়ি পাওয়া যায়, খই পাওয়া যায়, সেই মিলে চলে আসলাম। তো প্রতি মাসে আমরা ওইখান থেকে চিড়ে মুড়ি খই নিয়ে যাই। তো একসঙ্গে নিয়ে যাই, মানে এক মাসের জন্য সেখান থেকে কম দামে পাওয়া যায়। তো সেখান থেকে ভালো মুড়ি চিড়ে পাওয়া যায়, সেই মিলে চলে আসলাম। তো এখানে বিল করে নিয়েছে। তো এখন মুড়ি চিড়ে নিয়ে বের হয়ে যাব, তারপর চলে যাব একটু। তো এখান থেকে বেরিয়ে চলে যাব আমাদের ডিপার্টমেন্টের ক্যান্টিনে চলে যাব। তো সেখান থেকে সেখানে মুদি দোকান আছে, তো সেখানে একটু কম রেটে সব কিছু পাওয়া যায়, সেখান থেকে আমি মুদি বাজারটা করে নেব। তো এক মাসের জন্য, যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে থাকে না, তো আমাকে এক মাসের জন্য প্রয়োজনীয় জিনিসগুলো এনে দিয়ে যায়, তো যাতে বারবার করে আমার বাজারে যেতে না হয়। তো মহিলা মানুষ বুঝতেই পারছো কতবার আমি বাজারে যাব, একবার বাচ্চাদের নিয়ে প্রাইভেটে আসা যাওয়া সেসব নিয়ে ব্যস্ত থাকি। তো তার জন্য আমি এক মাসের যে প্রয়োজনীয় জিনিসগুলো সবগুলো আমাকে একসঙ্গেই করে দিয়ে যায়, তো বারবার আর বাজারে যেতে হয় না। তো এই এক মাসের যে জিনিসগুলো সেগুলো দিয়ে আমি কিন্তু এক মাসের উপরও অনেক সময় চালিয়ে নিই। তো বন্ধুরা দেখতে থাকুন আর পাশে থাকুন। তো এখন সবগুলো জিনিস আমি গুছিয়ে রেখে দেব। তো এই যে বন্ধুরা গরম মশলা দেখছো, সেই গরম মশলা কিন্তু আমি গোটা এনেছি, আর সেই গরম মশলা আমি রোদে দিয়ে তারপর একটু গরম করে গুঁড়ো করে রেখে দেব। সেমভাবে আমি এখানে জিরে এনেছি, তো জিরেগুলো ধুয়ে তারপর আমি একটু রোদে দিয়ে গরম করে গুঁড়ো করে রেখে দেব। তো কারণ আমার আস্ত জিরে আমার খেতে খুবই ভালো লাগে, আর স্মেলটাও খুব ভালো আসে। সেই প্যাকেটের যে জিরেগুলো আমার কাছে ভালো লাগে না। তো আমার এখানে যে বালতিটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু একটা সার্ফের সঙ্গে পেয়েছি, গিফট পেয়েছি। তো এখানে একটা বলও আছে। তো আমি প্রতি মাসে একটা করে বালতি পাই সেই সার্ফের সঙ্গে। তো অনেকগুলো বালতি জমেছে, তো কি করব, এই বালতির মধ্যেই আমি জিনিসগুলো রেখে দিচ্ছি। আর এখানে যে কৌটাগুলো দেখছো, এই যে ডালের কৌটা বলো, আর এখানে চানাচুরের কৌটাগুলো, সেগুলো কিন্তু আমার মায়ের দোকানের। তোমাদের সঙ্গে আমি মায়ের দোকানটা শেয়ার করেছিলাম। তো সেখানে মা অনেক ধরনের চকলেট বিক্রি করে, তো সেই কৌটাগুলো দিয়েছে আমাকে জিনিস রাখার জন্য। তো বলেছে যে এগুলোতে অনেক ধরনের জিনিস রাখতে পারবে, তো মায়ের থেকেই আনা। তো মা অনেকগুলো কৌটা দিয়েছে। তো অনেকগুলো দেখতে পাচ্ছ যে আমি প্যাকেট করে রেখে দিয়েছি। তো যেগুলো যে সেবে থাকবে, ভালো থাকবে, অনেক সময় কি হয় যে বেশি লেটে, মানে এখন তো একটু বর্ষাকাল, তো বর্ষাকালের জন্য যেমন ধরো সুজি বেশি আনলে একটু পোকা ধরে যাবে, আর ময়দাটাও বেশি আনলে মানে অনেক সময় নষ্ট হয়ে যায়। তো আমি প্যাকেট করে রেখে দিচ্ছি, তো প্রয়োজনে বের করে নিয়ে নেব।
তো একটু সেভের জন্যই আমি আমার মতো করে গুছিয়ে রাখছি। আর এখানে দেখতে পাচ্ছ চালের গুঁড়ো, তো চালের গুঁড়োটা এনেছি। অনেক সময় পকোড়া খেতে হয়, মানে অনেক ধরনের কাজেই তো ব্যবহার করা হয়। তো সেখানে বেসন আছে, সেই বেসনটাও নিয়েছি একটু একটু করে, মানে আমার মাসের যে প্রয়োজনীয় জিনিসগুলো যাতে আমার বারবার বাজারে যেতে না হয়, তার জন্যই আমি সব কিছু একেবারেই এনে রেখেছি, যাতে আমার মাসের উপরও অনেক সময় চলে যায়। তো এই বাজার দিয়ে আমি অনেক সময় 2 মাসও চালিয়ে নিতে পারবো। তো অনেক সময় 2 মাস চালিয়ে নিই। যখন হাজব্যান্ড লেটে বাড়িতে চলে আসে, তখন কি করব, এই জিনিসগুলো দিয়ে আমি চালিয়ে নিই। তো বন্ধুরা, তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে বলো, আর আমার কাজগুলো কেমন লেগেছে অবশ্যই বলবে। আমার যে সেভ করা কাজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সেই জিনিসটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্টে বলবে। তো আমি আমার সংসারের জন্য যেভাবে সেভে কাজ করি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এখানে দেখতে পাচ্ছ যে মিক্স ডাল, সেই মিক্স ডালটাও কিন্তু আমার মানে হাজব্যান্ডে খুব ভালোবাসে মিক্স ডালটা খেতে, আমিও ভালোবাসি। আর বাচ্চারা মসুর ডালটা খেতে ভালোবাসে, তো ওদের জন্য মসুর ডাল। তো সব কিছু গুছিয়ে এখন রান্না করতে চলে আসলাম, তো রান্না করব। তো এখানে দেখতে পাচ্ছ মিক্স ডাল নিয়েছি, তো মিক্স ডাল মাছের মাথা দিয়ে রান্না করব। তো আজকের মেনুতে আছে মিক্স ডাল দিয়ে মাছের মাথা, আর গাছ থেকে একটা কলার মোচা পেরে আনবো। তো ছোট হয়েছে যে কলার মোচাটা কলা ধরেনি, তো সেটা পেরে এনে আর তার সঙ্গে বরবটি দিয়ে দেব। বরবটি দিয়ে একটা গুঁড়ো করে নেব, বরবটি আর কলার মোচা দিয়ে। আর তার সঙ্গে থাকবে মাছের ঝোল। তো এই দেখো কলার মোচা আর বরবটি আমি একটা ছোট ডেস্কের মধ্যে আমি বসিয়ে দিয়েছি। তো সেটা দিয়ে কিন্তু গুদক রান্না করব। তো দেখো গুদকটা প্রায় হয়ে এসেছে। এখানে আমি গুদকে যা যা লাগে সব কিছু দিয়ে দিয়েছি, সেটা তোমাদের সঙ্গে আর দেখাতে পারিনি। তো দেখাতে গেলে অনেক বড় হয়ে যেত। তো আর একদিন দেখাবো তোমাদের যে গুদকটা কীভাবে আমি রান্না করেছি। সেখানে কিন্তু আমি একটা আস্ত শুটকি দিয়েছি, তারপর পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি, আস্ত করে কাঁচা লঙ্কা দিয়েছি, তারপর তার সঙ্গে দিয়েছি গোটা কয়েক কাঁঠালের বিচি। তো গুদকটা কিন্তু প্রায় পারফেক্টভাবে হয়ে এসেছে। তো এখন এটাকে আমি একটু একটু পেস্ট করে নেব। তো এখানে আমি আগে থেকে পেঁয়াজ কুচি করে রেখেছি। তো কাঁচা পেঁয়াজটা এখানে দিয়ে দিয়েছি, আগেও অনেকগুলো পেঁয়াজ দিয়েছি। তারপর নামানোর পরে সে থেতো করব বলে আমি এখানে পেঁয়াজ দিয়েছি, তারপর দিয়েছি এখানে ধনিয়া পাতা। সেই যে সচরাচর যে ধনিয়া পাতাটা বাড়ি করে পাওয়া যায়, সেই ধনিয়া পাতাটা দিয়েছি। তো এটা আস্তে আস্তে এখন আমি থেতো করে নেব। তো থেতো করার পরে দেখতে পাচ্ছ একটা আস্ত শুটকি চলে আসলো, সে শীতল শুটকি, সেটা আমি তুলে নেব। তুলে নিয়ে আমি যে মাঝখানে কাঁটাটা আছে সেটা কিন্তু তুলে ফেলে দেব। তো এখন পারফেক্টভাবে আমার গুদকটা তৈরি হয়েছে। তো কালারটা কেমন হয়েছে, আর গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। তো বন্ধুরা, তোমাদের কাছে কেমন লাগছে একটু অবশ্যই কমেন্টে বলো। তো এখন মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ কড়াইটা একটু কালো কালো হয়েছে। তো কড়াইতে আমি চিড়ে ভেজেছিলাম, তো চিড়ে ভেজেছি তার কারণে কড়াইটা এমন হয়েছে। তো
তো আমার রান্নাবান্না প্রায় শেষের পথে। তো বন্ধুরা, আমার ভিডিওটা আর বেশি দূর বাড়াবো না, এখানেই শেষ করে দেব। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। নতুন নতুন আপডেট ভিডিও আপনাদের কাছে চলে যাবে। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আমার পাশে থাকুন, আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।